বাংলাদেশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে মোহামেডান স্পোর্টিং ক্লাব একটা ইতিহাস গড়তে পারে যদি তারা এই রাউন্ডে জিতে যায়। তারা এরই মধ্যে সবগুলো ম্যাচ জিতেছে এবং এই রাউন্ডে জিততে পারলে তারা ফার্স্ট ফেজটা শেষ করবে 100-তে 100 জয়ের রেকর্ড নিয়ে। অবিশ্বাস্য, 100-তে 100 জয়ের রেকর্ডটা অবিশ্বাস্য তো বটেই। এরকম একটা ইনভিনসিবলের রেকর্ড এখন তারা তাদের দিকে সম্ভাবনা রয়েছে। শেষ ম্যাচটা ঢাকা ওয়ান্ডারার্সের সঙ্গে আপনি এক্সপেক্ট করবেন মোহামেডান যারা 8-8টা জিতেছে, বসুন্ধরা কিংস, আবাহনী, ফকিরেরপুল ইয়াংম্যানসের সঙ্গে, সো সবকিছু মিলে আপনি এক্সপেক্ট করবেন যে এই দলটা শেষ করবে। সেটা একটা কি বড় অ্যাডভান্টেজ হবে তাদের জন্য। আমরা এই সপ্তাহের ফিক্সচারগুলো এক নজরে দেখে নেই। মোহামেডান স্পোর্টিং ক্লাব তারা খেলবে ফকিরেরপুল ইয়াংম্যানসের বিপক্ষে এবং বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ সেই জায়গায় ঢাকা ওয়ান্ডারার্স, পুলিশ এফসি রহমতগঞ্জ, মোহামেডান ফকিরেরপুল, ব্রাদার্স আবাহনী, ফর্টিজ চট্টগ্রাম। শুক্রবার এবং শনিবারে ম্যাচ। লিগের ফার্স্ট ফেজটা শেষ হচ্ছে এই জায়গায়, অর্থাৎ হাফওয়ে। আমরা বলেছিলাম হাফওয়ে শেষে আমরা একটা চ্যাম্পিয়ন ঘোষণা করব। সেই চ্যাম্পিয়ন তো মোহামেডান, সেই চ্যাম্পিয়ন মোহামেডান। সেটা হচ্ছে আমাদের, আমরা তো হারুন মাইস্টার বলতে পারবো না, আমাদের একটা নাম মাইস্টার, জানুয়ারি মাইস্টার, জানুয়ারি মাইস্টার না কেন আপনি তাহলে চৈত্র না সরি মাঘ মাইস্টার বলে কিছু, পৌষ সংক্রান্তি বা কিছু একটা, মাঘের চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। এবং দেখেন তারা এই লিডটা নিয়ে যখন সেকেন্ড ফেজটা শুরু করবে, অলরেডি বাকিরা চাপে। বাকি কোনো টিম, আপনি আবাহনীর কথা বলেন, কেউ আসলে পয়েন্ট লুজ করা এফোর্ড করতে পারবে না, যেটা মোহামেডান আসলে পারবে। মোহামেডান ফেডারেশন কাপ থেকেও বাদ, তাদের আর কোনো টুর্নামেন্ট নিয়ে ভাবতে হবে না। এক্স্যাক্টলি। তা আপনি এইটা চিন্তা করেন, ধরেন আবাহনীর কথা বলি, আবাহনী একমাত্র ঢাকা ডার্বিতে হারছে এই প্রিমিয়ার লিগে এবং একটা ম্যাচে পয়েন্ট লুজ করছে ফর্টিজের সঙ্গে। একটা ম্যাচ ফর্টিজের সঙ্গে আপনি পয়েন্ট লুজ করতেই পারেন, দ্যাটস ফাইন, একটা বড় লিগ। কিন্তু তারপরও যে মোহামেডানের সঙ্গে তাদের এই 5 পয়েন্টের ব্যবধানটা মনে হচ্ছে, সেটাতে আপনার অ্যাটলিস্ট 3টা বা 4টা ম্যাচও লেগে যেতে পারে এই ডিফারেন্সটা মেক করার জন্য। সেক্ষেত্রে ম্যানচেস্টার সিটি, প্রায় ম্যানচেস্টার সিটি, যদিও এই বছরের না, অন্য বছর, গত বছরগুলোর ম্যানচেস্টার সিটি। এখন সবগুলো দলের জন্য, ধরেন আবাহনী বলেন কিংবা বসুন্ধরা কিংস বলেন, সবগুলোর জন্য একটা স্বস্তির নিঃশ্বাস হচ্ছে আপনি একটা মাস সময় পাচ্ছেন ট্রান্সফার উইন্ডোতে, যদি নতুন কোনো রিইনফোর্সমেন্ট এনে মোহামেডানকে যদি ধরা যায়। কিন্তু মোহামেডানও তো আসলে বসে থাকবে না, সেই সুযোগ আসলে আপাত দৃষ্টিতে নাই বললেই চলে। বসুন্ধরা কিংসের পক্ষে আসলে 10 পয়েন্টে পিছিয়ে পড়া এবং সেখান থেকে লিগ রিগেইন করার কোনো সম্ভাবনা আমি অন্ততপক্ষে তাদের প্লেইং স্টাইল দেখেও খুঁজে পাই না। আবাহনী লিমিটেডের একটা সম্ভাবনা থাকতে পারে, তারা ডিফেন্সিভলি খুব ভালো, গোল করার দিকে তাদের খানিকটা দুর্বলতা থাকাই স্বাভাবিক। তারা পুরোটা লোকাল ফুটবলার দিয়ে খেলছে। এই ম্যাচে তারা ক্লিন শিট রাখতে চাইবে এই সপ্তাহে, সেটা হয়তো তাদের ক্যারেক্টার রেকর্ডের সামনে নিয়ে যেতে পারে। পয়েন্ট টেবিলের পরের অংশটা যদি আমরা দেখে নিই, যেখানে রেলিগেশন ফাইটে ওয়ান্ডারার্স, ফকিরেরপুল ইয়াংম্যানস এবং চট্টগ্রাম আবাহনী, এই 3 দলকেই ধরতে হচ্ছে। পুলিশ এফসি গেল কয়েকটা ম্যাচ খুব একটা ভালো তাদের যাচ্ছে না, তারা নিশ্চয়ই জিতে শেষ করতে চাইবে। পুলিশ এফসি শেষ 6টা ম্যাচের মধ্যে মাত্র একটা জিতেছে। আপনি এখানে একটু অবাক হয়ে হবেন যে ফর্টিজ এবং পুলিশ এফসির সঙ্গে বাকি 3টা দলের খুব একটা যে ডিফারেন্স আছে তা নয়। ইয়াংম্যানসের কথা বললেও বলতে পারেন গোল ডিফারেন্স -21 -40, ওয়ান্ডারার্স এবং চট্টগ্রাম আবাহনী গোল ডিফারেন্স একটু বেশি। ইয়াংম্যানস তারা লাস্ট যে ম্যাচটা জিতেছে সে কারণে একটু লিপ ফ্রগ করেছে। সো নেক এন্ড নেক, প্রথম ইয়াটা বাদে 2 থেকে 5-এর একটা ফাইট হচ্ছে, এদিকে হচ্ছে 6, 7, 8 ইন্টারেস্টিং ব্যাটল সব জায়গাতেই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.